হেই ট্রেডার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা ক্লাস করাবো। তো সবাই একটা খাতা আর একটা কলম নিয়ে বসেন এবং পাশাপাশি স্ক্রিনশট নিতে বললে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি কেন শিখবেন সেটাও বলে রাখি। তো যারা যারা ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটে আপনারা যারা যারা ইনভেস্ট করেন তাদের প্রত্যেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা উচিত, কেননা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানলে আপনি মার্কেট বুঝতে পারবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নই কিন্তু মার্কেটের ভাষা। তো আজকের ক্লাসটা করাবো মেনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস করব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং তারপর একটা হবে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এভাবে ধারাবাহিকভাবে আমি আপনাদের সকলকে নলেজেবল ভিডিও দিব, ঠিক আছে? তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা প্রত্যেকেই জানি ক্যান্ডেল কয় প্রকার। ক্যান্ডেল হলো দুই প্রকার, একটা হলো গ্রিন ক্যান্ডেল আর একটা হলো কি রেড ক্যান্ডেল। তো গ্রিন যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা কী বলে ভাই? আপনারা বলেন তো গ্রিন ক্যান্ডেলটা কী বলে? গ্রিন ক্যান্ডেলে আপনার বলে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? আর রেড যে ক্যান্ডেল সেটাকে বলে আপনার বেয়ারিশ ক্যান্ডেল। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন এই যে বুলিশ ক্যান্ডেল উপরে লেখা আছে, দেখেন বুলিশ। বুল মানে কি ভাই? সার। তো গ্রিন ক্যান্ডেল যেটা সেটাকে বলে বুলিশ ক্যান্ডেল। বুলিশ মানে কি? সার। বুল মানে কি? সার। আর সারের কাজ কি? সার কী করে? সারের দুইটা শিং আছে। সার উপরের দিকে ঘুঁতা দেয়, সবসময় মনে রাখবেন উপরের দিকে ঘুঁতা দেয় কি? সার। তো বুলিশ মানে হলো সার, বুল মানে সার, আর বুলিশ ক্যান্ডেল মানে হলো গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল কোন দিকে যায়? উপরের দিকে যায়, আপ ক্যান্ডেল, ঠিক আছে? আর বেয়ারিশ ক্যান্ডেল যেটা সেটা হলো আপনার কী কালারের ক্যান্ডেল হয় ভাই? বেয়ারিশ ক্যান্ডেল হয় আপনার রেড কালার। বেয়ার মানে কি? ভাল্লুক। ভাল্লুক কী কয়? থাবা দেয়। থাবা দেয় কোন দিকে? থাবা দেয় নিচের দিকে থাবা দেয়। তো নিশ্চয়ই বেয়ারিশ ক্যান্ডেলটা নিচের দিকে যাবে আর বুলিশ ক্যান্ডেলটা উপরের দিকে যাবে। এভাবে আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে? যদি মনে না থাকে তো প্যারা নিয়েন না, চাপ নিয়েন না মাথায়। এই টপিকটা আপনাদেরকে বারবার আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের মনে থাকবে, এবং নোট করেন, নলেজ নেন, তাহলে আপনাদের মনে থাকবে। আদারওয়াইজ আপনাদের প্রথম দেখাতেই কোনো সময় মনে থাকবেন না। কেউই ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে কেউই জন্ম নেয় নাই, ঠিক আছে? প্রত্যেকের প্র্যাকটিস করতে হয়, রিপিটেশন করতে হয়, অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হয়, তারপরে মানুষ সফল হয়, ঠিক আছে? তো এই টপিকটা ক্লিয়ার হলো আপনাদের। বেয়ারিশ ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেলে বলে আপনার বেয়ারিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলে বলে আপনার বুলিশ ক্যান্ডেল। ওকে? তো আমি এখন আসছি ক্যান্ডেল কীভাবে কী বোঝাবো সেটা আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? সরি, আমি যদি একটু এই পাশে আসি, আমি আপনাদের জন্য সুন্দর করে ড্রয়িং করে রাখছি। সুন্দর করে আমি আপনাদের জন্য ক্যান্ডেল বানায় রাখছি ভাই। এত কষ্ট করি আপনাদের জন্য, আপনারা একটু নলেজ নেন ভাই। কয়দিন আর গরিব হয়ে কাটাবেন কোন? রিচ তো হইতে হবো, তাই না? রিচ হইতে হলে একটু ভিডিওগুলো দেখেন মাঝে মাঝে, ঠিক আছে? তো এইখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা স্পষ্টভাবে বোঝাবো, ঠিক আছে? স্পষ্টভাবে সম্পূর্ণ জিনিসটা বোঝাবো। তো আপনারা এই জায়গায় সুন্দরভাবে বুঝছেন। এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন কালারের যে ক্যান্ডেলটা দেখছেন, এইটার সাইকোলজিটা আগে সুন্দরভাবে বোঝায়, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেলের প্রাইস ওপেন হয় কোথা থেকে ভাই? এই যে দেখেন ওপেন প্রাইস লেখা দেখছেন, ওপেন প্রাইস উপরেরটা ওপেন প্রাইস। লক্ষ্য করলে দেখেন প্রাইস হয়, ওপেন প্রাইস কোথা থেকে হয়? ওপেন হয় নিচ থেকে, ঠিক আছে? আর ক্লোজ হয় কোন জায়গায়? ক্লোজ হয় উপরে। গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচে, ক্লোজ হয় উপরে, ঠিক আছে? মানে গ্রিন যে ক্যান্ডেলটা সেইটা আপনার যদি এই বরাবর ওপেন হয়, যদি এই বরাবর আপনার ওপেন হয়, তাহলে সেটা ক্লোজ হয়েছে কোন জায়গায়? এই একটু যদি উপরে লক্ষ্য করেন তাহলে এই বরাবর ক্লোজ হয়েছে, ঠিক আছে? মানে গ্রিন ক্যান্ডেল নিচে থেকে ওপেন হয়েছে, উপরে যায় ক্লোজ হয়েছে। তো এর ভিতরে কয়টা ঘটনা ঘটছে? এর ভিতরে 3টা ঘটনা ঘটছে, ঠিক আছে? 3 থেকে 4টা ঘটনা ঘটছে। তো কী হয়েছে আপনার? এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কিন্তু ডাইরেক্ট উপরে গেছে তা না, আবার ডাইরেক্ট যে নিচে আসছে তাও না। গ্রিন ক্যান্ডেল সর্বপ্রথম আপনার এই লেভেল থেকে ওপেন হয়েছে। লেভেল থেকে ওপেন হওয়ার পরে হয় একটু উপরে গেছে, নয় একটু নিচে গেছে, যার কারণে নিচে শ্যাডো দেখতে পাইতেছেন আপনারা, লোয়ার শ্যাডো। নিচের যে শ্যাডোটা সেই শ্যাডোকে আপনার বলে লোয়ার শ্যাডো, আর উপরের যে শ্যাডো সেই শ্যাডোকে বলে আপনার আপার শ্যাডো, ঠিক আছে? আর মাঝখানের যেই উইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে আপনার উইক, ঠিক আছে? উইক, এটাকে বলে আপনার প্রাইজের উইক, ঠিক আছে? তো মার্কেটে এখানে কি কি ঘটনা ঘটছে এটা তো আপনারা দেখলেন। আপার শ্যাডো তৈরি করছে মার্কেট, লোয়ার শ্যাডো তৈরি করছে, নিচে থেকে গ্রিন ক্যান্ডেল নিচে থেকে ওপেন হয়েছে, উপরে যায় ক্লোজ হয়েছে, ঠিক আছে? আর হাইজেস্ট প্রাইস উপরেরটারে বলে আপার শ্যাডো বা হাইজেস্ট প্রাইস, নিচেরটারে বলে লোয়ার শ্যাডো বা লোয়ার প্রাইস, ঠিক আছে? তো মাঝখানে যেই দুইটা দাগ দেখতে পাইতেছেন আপনারা, দুই সাইডে দুইটা, ক্যান্ডেলের বডির দুই সাইডে দুইটা, এই দুইটারে আপনার বলে শ্যাডো, ঠিক আছে? শ্যাডো বা উইক, ঠিক আছে? তো মাঝখানের যেই আপনারা যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যান্ডেলের বডি, এটাকে মেনলি বলে বডি। এখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে, সবাই এটার একটা স্ক্রিনশট নেন সুন্দর করে, ঠিক আছে?
তো এইখানে আমি আপনাদেরকে বুঝাই এখানে কি কি ঘটনা ঘটছে। ধরুন কোনো একটা শেয়ার বাজার, ঠিক আছে, যে কোনো একটা শেয়ার বাজার, ধরেন আলু দিয়ে একটা এক্সাম্পল দিই, আলুর শেয়ার বাজার অর্থাৎ আলু, ডাইরেক্ট আলু দিয়ে এক্সাম্পল দিই, ঠিক আছে। ধরেন এই যে এই লেভেল থেকে আলুর দাম শুরু হয়েছে, ঠিক আছে। এই লেভেলে আলুর দাম ছিল কত টাকা ভাই, আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই লেভেলে আপনার আলুর দাম ছিল কত, আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই, ঠিক আছে। এই লেভেলে আপনারা ধরেন আপনার এই লেভেলে আলুর দাম ছিল 90 টাকা। কয় টাকা? 90 টাকা, ঠিক আছে, 90 টাকা। ড্রয়িংটা কেমন হচ্ছে জানি না, কিন্তু নলেজ নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি মনে করি। তো এই যেই জায়গা থেকে আপনার দাম শুরু হয়েছে আপনার 90 টাকা থেকে, ঠিক আছে। 90 টাকা থেকে এই দাম সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত বাড়ছে? সর্বোচ্চ আপনার এই দাম বাড়ছে আপনার এই পর্যন্ত কয় টাকা? এই জায়গায় ছিল ধরেন 110 টাকা, 110 টাকা, ঠিক আছে। এই লেভেলে আপনার 110 টাকা ছিল, সর্বোচ্চ দাম হয়েছে 110। 90 টাকা দাম শুরু করছে, মানে আলু বিক্রি করছে, আলু বিক্রির দাম শুরু করছে 90 টাকা দিয়ে শুরু করছে, যে আমি 90 টাকা হইলে আলু বেচুম। তো দাম বাড়াইতে বাড়াইতে 110 বাড়াইছে, আবার সর্বোচ্চ দাম বাড়ছে কত? 110 পর্যন্ত, 110 টাকা পর্যন্ত। আবার আপনার দাম কমছে কয় টাকা পর্যন্ত? এই যে নিচে যদি আপনার লেভেল দেখেন একটা নিচে উইক, এই উইকে হলো সর্বনিম্ন, ঠিক আছে। এই জায়গায় ধরেন আপনার দাম আসিল কয় টাকা, দাঁড়ান একটু একটু ওয়েট করেন। এতটুকু হইলো আপনার, এই এতটুকু যে দামটা, এটা হইলো আপনার ওই পর্যন্ত যেন থেকে শুরু হয়েছে ওই জায়গা, ঠিক আছে। তো এই জায়গার যে আপনার নিচের এই জায়গার ধরেন আপনার দাম ছিল 80 টাকা, ঠিক আছে, 80 টাকা। নিচে সর্বনিম্ন দাম ছিল কত? 80 টাকা। সর্বনিম্ন প্রাইস কত? সর্বনিম্ন প্রাইস আপনার 80 টাকা, ঠিক আছে, সর্বনিম্ন 80 টাকা। তো আমি এই জায়গায় কী কী বুঝলাম, যে আলুর দাম 90 টাকা থেকে শুরু হয়েছিল, 90 টাকা কেজিতে শুরু হয়েছিল। আলুর দাম 1 কেজিতে সর্বোচ্চ বাড়ছিল 110 টাকা, সর্বনিম্ন কমছিল হলো 80 টাকা। তো এইতটুকু থেকে তো এতটুকুই নলেজ নেওয়া যায়, তাই না? তো এতটুকু তো আপনারা ক্লিয়ার হইলেন দাম কমা বাড়ার বিষয়টা। এতটুকু দিয়ে আপনাদের সাইকোলজি মোটামুটি ক্লিয়ার, যে কিভাবে মার্কেট কাজ করে। মার্কেট আসলে এভাবেই কাজ করে, দাম বাড়ে কমে এভাবেই কাজ করে, ঠিক আছে। তো একই ক্ষেত্রে রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম একটা এটা হলো আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলে বলে আপনার বিয়ারিশ ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল কোন থেকে স্টার্ট হয়? রেড ক্যান্ডেল স্টার্ট হয় আপনার উপর থেকে, ঠিক আছে, ওপেন প্রাইস। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই জায়গায় লেখা আছে ওপেন প্রাইস। ওপেন প্রাইস কোন জায়গা থেকে ভাই? ওপেন প্রাইস কোন জায়গা থেকে বলেন দেখি? এই যে লেভেল থেকে, ঠিক আছে, ওপেন প্রাইস। আর ক্লোজ প্রাইস কোন জায়গা থেকে ভাই বলেন তো? এই জায়গায় ওপেন হইলো, এই জায়গায় ক্লোজ প্রাইস হইলো এই যে নিচে, এই জায়গায় ক্লোজ প্রাইস, ঠিক আছে। তো উপরের যেটা শ্যাডো আছে সেটারে বলে আপার শ্যাডো, উপরের যে শ্যাডোটা সেটারে বলে আপনার আপার শ্যাডো, নিচের যে শ্যাডোটা সেটাকে বলে আপনার লোয়ার শ্যাডো, ঠিক আছে। এই দুইটা তো ক্লিয়ার, উপরের শ্যাডো হলো আপার শ্যাডো, নিচের শ্যাডো হলো লোয়ার শ্যাডো। তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ক্যান্ডেলের বডি। তো রেড ক্যান্ডেল কোথা থেকে স্টার্ট হয়? রেড ক্যান্ডেল স্টার্ট হয় উপর থেকে, ক্লোজ হয় কিসে? ক্লোজ হয় নিচে, ঠিক আছে। রেড ক্যান্ডেল উপর থেকে স্টার্ট হয়, ক্লোজ হয় নিচে, বাংলা কথা। উপরেরটা হলো আপার শ্যাডো, নিচেরটা হলো লোয়ার শ্যাডো। এই জায়গায় একটা স্ক্রিনশট নেন বোঝার ক্ষেত্রে। এদুরগু তো আপনাদের ক্লিয়ার হলো, তাই না? রেড ক্যান্ডেল নিচের দিকে আসে, রেড মানে কি? দাম কমতাছে, ঠিক আছে। গ্রিন মানে কি? দাম বাড়তাছে। রেড মানে কি? দাম কমতাছে, ঠিক আছে, বাংলা কথা। তো এই জায়গায় আপনার ক্যান্ডেলের আমি যদি এখানে এক্সাম্পল দিই, তাহলে ধরুন এইটাও আলু কোম্পানি, ঠিক আছে। আলু কোম্পানির দাম আসছিল আপনার ধরেন 90 টাকা। কয় টাকা? 90 টাকা, 90 টাকা, ঠিক আছে। এই লেভেলে আপনার দাম আসছিল 90 টাকা। তো দাম কমতে কমতে একবারে একবারে এই নিচের লেভেল পর্যন্ত আসছে। এই নিচের লেভেলে দাম কত আসছিল? নিচের লেভেলে ধরেন আপনার দাম হয়ে গেল কত, সরি, আমি যদি এই জায়গায় একটু সুন্দর করে ড্রয়িং করি তাহলে এর 90 টাকা। আর যদি নিচের লেভেলে আপনারা দেখেন তাহলে নিচে একবারে নিচে আপনারা দেখতে পারবেন এই নিচে আলুর দাম একবারে কমতে কমতে আসছে এই জায়গায় মনে করে নেন আপনি 70 টাকা। 70 টাকা, কয় টাকা? 70 টাকা। তো এই জায়গায় আপনি দেখেন দাম কিন্তু কমছে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দাম কমে, মানে বাজারের দাম কমলে রেড, ঠিক আছে। তো উপরে আপনার সর্বোচ্চ এই রেড ক্যান্ডেলের সর্বোচ্চ দাম কতটুকু বাড়ছিল, আলুর কেজির দাম কতটুকু বাড়ছিল সেটা আমি আপনাদের দেখাই দিই। তো এই যে উপরের যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলে এই জায়গায় ধরেন আপনার দাম আসছিল কত? আপনার সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত গেছিলো মার্কেট, 100 টাকা পর্যন্ত গেছিলো, কিন্তু ঠিকতে পারে নাই, যার কারণে এই জায়গায় এসছে। সর্বনিম্ন দাম 70, কিন্তু মার্কেটের দামটা কমতে কমতে 90 টাকা থেকে দাম কইমা কয় জায়গায় এসে ঠেকছে? কয় টাকায় এসে ঠেকছে?
90 টাকা থেকে দাম কমতে 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 দাম আইসা ঠেকছে আপনার 80 টাকাতে, ঠিক আছে? কয় টাকাতে? 80 টাকাতে। 90 টাকা থেকে কমতে কমতে আপনার দাম কমে পৌঁছাইছে 80 টাকাতে। তো এবার ক্লিয়ার তো? তো এখন এই আলুর কেজির দাম কত বর্তমানে? 80 টাকা। বুঝছেন তো বিষয়টা? এরকম দাম কমতাছে, দাম বাড়তাছে, এরকম। এই টপিকটা আমি আশা করি আপনাদের সকলের ক্লিয়ার। তো এটা গেল আপনার গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল। তো আমি আজকে আপনাদেরকে সাধারণত ক্যান্ডেলটা চিনাবো। ক্যান্ডেলের যে সাইকোলজি, এটার আলাদা ক্লাস আছে, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক সাইকোলজি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজির আলাদা ক্লাস আছে। তো ওই ক্লাসটা আপনারা দেখেন, তাইলে আপনারা বুঝবেন। তো এই ক্লাসে আপনারা শুধুমাত্র ক্যান্ডেল চিনতে পারবেন। এই ক্লাসে আপনারা সাইকোলজিটা বুঝতে পারবেন না। সাইকোলজি বোঝার জন্য আপনাদের সকলকে আমার ক্যান্ডেলস্টিক, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি অথবা অল ক্যান্ডেলস্টিক সাইকোলজি এরকম টাইপের একটা ভিডিও আনবো, ওই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো আপাতত আপনারা এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা শিখতে পারছেন। তো এটা গেল আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হলো। তো এখন আসি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে কী কী আছে সেগুলোর ভিতরে, ঠিক আছে? তো আপনারা যদি এইদিকে লক্ষ্য করেন, তাহলে আমি আপনাদের জন্য একটা চার্ট বানিয়ে রাখছি, আগে দেখাই এই পাশে। তো এইখানে কি কি ক্যান্ডেল আছে সেটা আপনারা দেখেন। এখানে আছে আপনার হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, বুলিশ মারুবুজু, বুলিশ মারুবুজু, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, বেয়ারিশ মারুবুজু, ডোজি, ড্রাগন স্টিক ডোজি, ড্রাগন ফ্রাই ডোজি, এগুলোর দরকার নাই। স্পিনিং টপস, এই কয়টার দরকার আছে, ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিতরে। তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্লাসটা এখন আমি শুরু করুম, ঠিক আছে? একবারে শুরু করুম। তো এই যে এখান থেকে শুরু করি। কোন থেকে শুরু করা যায়? হ্যামার থেকে শুরু করি, ঠিক আছে ভাই? আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি হ্যামার ক্যান্ডেলের থেকে শুরু করুন। সো আপনারা এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখেন, এইখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পারছেন, এইটা হলো হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের উইক থাকবে অনেক বড়, আর উপরে থাকবে বডি, ছোট্ট একটা বডি, এটা হলো হ্যামার ক্যান্ডেল। আর এইখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের উইক থাকবে উল্টা দিকে, নিচের দিকে থাকবে বডি। কিন্তু হ্যামার আর ইনভার্টেড হ্যামার এই দুই ক্যান্ডেলই কিন্তু গ্রিন কালারের হয়, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। সবার আগে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নেন। তো হ্যামার ক্যান্ডেলে কীভাবে ট্রেড নেবেন? সাপোজ ধরেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী কোনো মার্কেট, ঠিক আছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স সেটা তো আপনারা জানেন ভালো মতো। ধরেন উপরের টারে বলে আপনার রেজিস্ট্যান্স, ঠিক আছে? নিচের টারে বলে আপনার সাপোর্ট। উপরেরটা হলো আপনার রেজিস্ট্যান্স, নিচেরটা হলো আপনার সাপোর্ট, ঠিক আছে? তো মার্কেট কীভাবে চলে? এইভাবেই কিন্তু মার্কেট চলে, ঠিক আছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ওয়াইজ, সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে চলে। অনেক ক্ষেত্রে মার্কেট ব্রেকআউট করে চলে যায়, আবার অনেক সময় মার্কেট ব্রেকডাউন করে চলে নাইমা যায়, এরকমই তো, তাই না? তো মার্কেটে যখন আপনি দেখবেন কোনো সাপোর্ট লেভেলে, সাপোর্ট মানে বুঝেন তো, এই যে এই লেভেল, কোনো মার্কেটে যখন সাপোর্ট লেভেলে এসা হ্যামার ক্যান্ডেল তৈরি করবে, মানে সাপোর্টে যখন হ্যামার ক্যান্ডেলটা যখনকার সাপোর্ট লেভেলে হবে, সাপোর্ট লেভেলে যখনকার আপনার হ্যামার ক্যান্ডেল হবে, তখন আপনি বাই ট্রেড নেবেন, বাই ডিরেকশনে ট্রেড নেবেন, মানে আপ ডিরেকশনে ট্রেড নেবেন। বুঝছেন তো বিষয়টা? এই জায়গায় আমি বেশি এক্সপ্লেন করতেছি না, কারণ আমার ড্রয়িংয়ের মধ্যে সব কিছু স্পষ্টভাবে দেওয়া আছে। আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন, একটু স্ক্রিনশট নেন, একটু জুম আউট করেন, তাহলে এই জায়গায় সব কিছু বইলা দেওয়া আছে। তো এই যে এই জায়গায় বলে দেওয়া আছে যে হ্যামার ক্যান্ডেলে কখন ট্রেড নিতে হবে, সাপোর্ট লেভেলে আইসা আপনার হ্যামার ক্যান্ডেলে আপনারা সবসময় চাইলেই ট্রেড নিতে পারবেন সাপোর্ট লেভেলে, ঠিক আছে? সাপোর্ট লেভেলে। আর আরেকটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কোন জায়গায় ট্রেড নেবেন? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও আপনারা সাপোর্ট লেভেলে এসে ট্রেড নেবেন, ঠিক আছে? এটা হলো বুলিশ রিভার্সাল ক্যান্ডেল, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবেন মাথায় একটা কথা, হ্যামার ক্যান্ডেলস মিন রিভার্সাল। হ্যামার ক্যান্ডেল রিভার্সাল ইন্ডিকেট করে, ঠিক আছে? তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যেটা আছে সেটা আপনার মার্কেটের সাপোর্ট লেভেলে ঘটবে মোস্ট অফ দ্য টাইম। ধরেন আপনাদেরকে আমি যেটা বলতেছি এটা মাথায় রাখবেন সবসময়। আপনারা হ্যামার, ইনভার্টেড হ্যামার এগুলো দেখলে আপনারা সাপোর্টে ট্রেড নেবেন, রেজিস্ট্যান্সে যে আবার ট্রেড নেন না। রেজিস্ট্যান্সে কালে ভবিষ্যতে দুই একটা ট্রেড প্রফিট যাইতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারা লসে থাকবেন, ঠিক আছে? তো আপনারা যদি প্রফিটেবল হইতে চান তাহলে অবশ্যই সাপোর্টে ট্রেড নেবেন এই দুইটাতে। ইনভার্টেড হ্যামারও সেম, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অনেক উপর পর্যন্ত মার্কেটটা যাওয়ার চেষ্টা করছে, অনেক উপর পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, কিন্তু মার্কেট থাকতে পারে না। মার্কেটে সেলিং প্রেশারে এই পর্যন্ত আসছে, এই একবারে নিচে নামায় আনছে সেলিং প্রেশারে এই পর্যন্ত, কিন্তু অবশেষে মার্কেটে ক্যান্ডেলটা বায়াররাই জিতছে, ঠিক আছে? সো এটা সাইকোলজিক্যালিও যদি থিঙ্ক করেন তাহলে মার্কেট এখন আপে যাবে, এটাই ক্লিয়ার, ঠিক আছে? তো এইভাবে সাইকোলজি আলাদা একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করেন। এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে মনে করতেছি আমি। তো হ্যামার ক্যান্ডেল এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলই তো আপনারা বুঝলেন যে কোনটা কীভাবে আপনারা ব্যবহার করবেন।
স্ক্রিনশট দেওয়া আছে, তাও নিয়ে নেন। মনে রাখবেন সবসময় মার্কেটে সাপোর্টে, যদি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স না বোঝেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা নতুন ভিডিও আনবো। তো গেল হ্যামার আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা, ঠিক আছে। তো এই পাশে কি আছে, এই পাশে আছে আপনার হ্যাঙ্গিং ম্যান। না, এই জায়গায় দেখেন ড্রয়িংটা ভুল হয়েছে, আমি আসলে আর কি ভুল ড্রয়িং করে আলাইছি এই জায়গায় ভুলে একটা। তো আপনার শুটিং শুটিং স্টার ক্যান্ডেল আর স্পিনিং টপস, ঠিক আছে। শুটিং স্টার আর হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার ক্যান্ডেলটা ঠিক এইরকম, আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা ঠিক তার উল্টা। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা রেড কালারের, ঠিক আছে। আমি আপনাদেরকে যদি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা দেখাই, এই যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, আর এই যে এটা হলো বেয়ারিশ শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। শুটিং স্টার হ্যাঙ্গিং ম্যান এরকম। আমি আপনাদের সবার আগে শুটিং স্টারটা বোঝাই। তো শুটিং স্টার ক্যান্ডেলটা কোন জায়গায় আপনারা ট্রেড নেবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনারা ভালো করে বোঝেন। তো মার্কেটের একটা, ধরেন একটা মার্কেটের এটা রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা সাপোর্ট লেভেল। মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়াইজ তো ঘুরে আমরা জানি মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স করতেছে। আমি যদি লেখা দিই স্পষ্টভাবে, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা হবে সাপোর্ট। তো সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেলে, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে, কথাটা আরেকবার ভালো মতো শুনে, মার্কেটের এই যে রেজিস্ট্যান্স লেভেলে, কোন লেভেল, এই যে এই লেভেলে যখন একটা শুটিং স্টার ক্যান্ডেল আপনি দেখবেন তখন আপনারা সেল ডিরেকশনে ট্রেড নেবেন, ঠিক আছে। রেজিস্ট্যান্স লেভেলে যখন দেখবেন তখন আপনারা গো ফর ডাউন, সেল ডিরেকশনে আপনারা তখনকার ট্রেড নেবেন, ঠিক আছে। এইখানে এই জায়গার একটা স্ক্রিনশট নেন আপনারা সুন্দর করে, এইখানের একটা স্ক্রিনশট নেন। শুটিং স্টার ক্যান্ডেল যখন দেখবেন তখন আপনারা সেলে ট্রেড নেবেন। তো বোঝা গেছে শুটিং স্টারের সাইকোলজি। ওকে, এখন আপনাদেরকে আমি শুটিং স্টার তো বুঝাইলাম, এখন হ্যাঙ্গিং ম্যানটা বুঝাই, ঠিক আছে। হ্যাঙ্গিং ম্যান কোন জায়গায় জানি রাখলাম, অনেকগুলো প্যাটার্ন সব বানায় মোবাইলটা বইরা লাইছি। হ্যাঙ্গিং ম্যান গেল, হ্যাঙ্গিং ম্যানের শুটিং স্টার তো বুঝাইলাম, হ্যাঙ্গিং ম্যানটা বুঝাই। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিকটাও সেম, একবারে সেম, হ্যামারের মতো দেখতে। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা হ্যামারের মতো দেখতে হয়, কিন্তু এই ক্যান্ডেলটার রং হয় আপনার রেড কালার, ঠিক আছে। তো মার্কেট এইখান থেকে এই পর্যন্ত নিচে আসছে, কিন্তু বাইং প্রেশার এই পর্যন্ত আবার নিয়ে গেছিলো, কিন্তু বায়াররা লাস্ট পর্যন্ত লাস্টিং করতে পারে নাই, যার কারণে সেলাররা জিতছে। সো দ্যাট আমরা এখানে সেল ডিরেকশনে ট্রেড নিব। কখন ট্রেড নিব সেটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিই। মার্কেটের উপরেরটা হলো আপনার রেজিস্ট্যান্স জোন, নিচেরটা হলো সাপোর্ট জোন। উপরেরটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা আপনার সাপোর্ট। তো মার্কেটের যখনকে আপনার রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যাবে, উপরে রেজিস্ট্যান্স লেভেলে যখন মার্কেট যাবে, তখন যদি কোনো একটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে, মানে হ্যামার টাইপের ক্যান্ডেল যদি আপনার ক্রিয়েট করে, এরকম একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে রেড কালারের, তাহলে আপনারা অবশ্যই রেড কালারের রেড কালারের একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করে, তাহলে আপনারা অবশ্যই ওই টাইমে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে, ডাউনের ট্রেড নেবেন। তো এটা অ্যাকুরেসি মোটামুটি 70% এরকম কাজ করে, ঠিক আছে। তো 100% মার্কেটে কিছুই না, আপনারা সকলেই জানেন, তাও আমি আপনাদেরকে আবার বলে রাখি, আমার চ্যানেলে আপনারা অ্যাডভান্স লেভেলের নলেজ পাবেন। বেসিক নলেজ আমি দিতাছি না আপাতত, বেসিক নলেজ একটু পরে দিব, কয়েকদিন পর থেকে বেসিক নলেজ শুরু করব। আমি জানি যে ট্রেডিংয়ে বিগিনারের সংখ্যা বাইরে গেছে। তো এটা গেল আপনার হ্যামার ক্যান্ডেল ফিনিশ করলাম, ইনভার্টেড হ্যামারও ফিনিশ করলাম, তারপরে আপনার হ্যাঙ্গিং ম্যানও ফিনিশ, শুটিং স্টারও ফিনিশ। এখন আছে আপনার বুলিশ মারোবুজু আর বেয়ারিশ মারোবুজু, ঠিক আছে। তো আমি বুলিশ আর বেয়ারিশ মারোবুজু ক্যান্ডেলে যাই। তো মারুবুজু ক্যান্ডেল যদি আমি দেখাই, তাহলে এই জায়গায় মারুবুজু ক্যান্ডেল আছে। মারুবুজু ক্যান্ডেল বলতে আমরা কি বুঝি গাইস? মারুবুজু ক্যান্ডেল বলতে বুঝি একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের কোনো প্রকার উইক নাই। আর গাধার বাচ্চারা এখন SMS দিতেছে, ভিডিও বানাইতেছি তখন। তো মারুবুজু ক্যান্ডেল হইলো এমন ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের কোনো প্রকার উইক থাকবে না, ঠিক আছে, উপরেও কোনো উইক থাকবে না, নিচেও কোনো প্রকার উইক থাকবে না, সেটা বলে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল মানে কি? একটা স্ট্রং ক্যান্ডেল, একটা স্ট্রং রেড ক্যান্ডেল, একটা স্ট্রং আপনার গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এটা হলো মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল আমাদেরকে ইন্ডিকেট করে যে আমার পাওয়ার খুব হাই। যখন মার্কেটের কোনো সময় তো আপনারা রেড মারুবুজুতে কখন ট্রেড নেবেন সেটাও আমি আপনাদেরকে বোঝাই। ধরেন কোনো একটা মার্কেটের এই যে এটা উপরেরটা হলো আপনার, সরি ভাই, মাফ করে দেন ভাই, আমার একটু প্রবলেম হইতেছে আজকে ভিডিও বানাইতে, তাও আপনারা দেখেন ভিডিওটা। তো উপরে যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে যে লেভেলটা সেটাকে আপনার কী বলে, আর নিচের যে লেভেলটাকে কী বলে সেটা আপনাদেরকে আমি বারবার বলে দিতেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভাই আমি আপনাদের একটা অনেক তাড়াতাড়ি ক্লাস নিব। উপরের লেভেলটারে আপনার বলে হলো আপনার রেজিস্ট্যান্স, ঠিক আছে, নিচের লেভেলটারে বলে আপনার সাপোর্ট, ঠিক আছে। তো আমি খালি আর দিয়ে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আর লিখতেছি। সো উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। যদি দেখেন কোনো সময় মার্কেটের সাপোর্ট লেভেলে
বা সরি, যদি দেখেন মার্কেটের কোনো সময় রেজিস্ট্যান্স লেভেলে, ধরেন ক্যান্ডেলগুলো কেমনে ওঠে কেমনে নামে আমি আপনাদেরকে দেখাই। ক্যান্ডেলগুলো আপনার এমনে 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 ক্যান্ডেল আকারে যাইতো। যদি দেখেন মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে যায় একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি সুন্দর কইরা সেল ডিরেকশনের ট্রেড নেবেন, সেলের ট্রেড নেবেন, ঠিক আছে? তখন আপনি কি করবেন? সেল ডিরেকশনের ট্রেড নেবেন। আর মারুবুজু ক্যান্ডেলের জিনিসটা তো বুঝলেন, মারুবুজু ক্যান্ডেলের ট্রেড নেবেন আপনি রেজিস্ট্যান্স লেভেলে। মার্কেটে সবসময় রেজিস্ট্যান্স লেভেলে মারুবুজু ক্যান্ডেল যদি হয়, তাহলে আপনারা রেডে ট্রেড নেবেন। রেজিস্ট্যান্স লেভেলে যায় যদি মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, মানে এত দূর পর্যন্ত মার্কেটটা আপনার গ্রিন ছিল, এত দূর পর্যন্ত মার্কেট গ্রিন আসছিল, হুট করে ওই জায়গায় যে একটা রেজিস্ট্যান্সে যে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করবো, আপনি রেডে ট্রেড নেবেন, ঠিক আছে? যদি লস যায় তাহলে মার্টিঙ্গেল ইউজ করবেন, এইটাই, আর কিছুই না। তো আপনার যদি আমি আপনার রেড মারুবুজু তো বুঝাইলাম, এখন গ্রিন মারুবুজু কেমনে? ধরেন মার্কেটে এখন সেল হইতাছিল এতক্ষণ থেকে, মার্কেটে এইখান থেকে রেড ক্যান্ডেল হইতাছিল, কিন্তু হুট কইরা এই প্রত্যেকটা রেড ক্যান্ডেলেরই মনে করে নেন উইক আছে, প্রত্যেকটা রেড ক্যান্ডেলের মনে করে নেন শ্যাডো আছে। কিন্তু এই জায়গায় মনে করে নেন একটা বড় সাইজের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, বড় সাইজের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলের কোনো শ্যাডোই নাই, যে ক্যান্ডেলের কোনো শ্যাডোই নাই। তখন আপনি আপের জন্য ট্রেড নেবেন। আমি আরেকবার ড্রয়িং করে দেখাইতেছি, আপনার স্ক্রিনশট নেবেন ড্রয়িংটা, ঠিক আছে? সুন্দর করে এই জায়গায় একটা রেড, এই জায়গায় একটা রেড, এই জায়গায় একটা রেড, ও আমার সাপোর্ট করে গেল, সরি, সাপোর্টটা আরেকবার ড্র করি। তো সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এই যে এই জায়গা পর্যন্ত আপনার রেড ক্যান্ডেল হলো, এবং প্রত্যেকটা রেড ক্যান্ডেলের উপরে কিন্তু শ্যাডো আসিল, ঠিক আছে? প্রত্যেকটা রেড ক্যান্ডেলের উপরে এবং নিচে শ্যাডো আসিল, উপরে নিচে শ্যাডো আসিল, উপরে নিচে শ্যাডো আসিল, ঠিক আছে? শ্যাডো আসিল, কিন্তু এই জায়গায় এসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এই সাপোর্ট লেভেলে আইসা সেই গ্রিন ক্যান্ডেল কোনো শ্যাডো নাই। সো দ্যাট এখানে ইন্ডিকেট করতেছে মার্কেট এখন আপে যাবে। সো আপনারা সুন্দর করে এই জায়গা থেকে বাই ট্রেড নেবেন, ঠিক আছে? বাইং পজিশন করবেন, এইটাই, ঠিক আছে? সাপোর্ট লেভেলে মনে থাকবে তো, বুলিশ মারুবুজু হইলে আপনারা সাপোর্ট লেভেলে, যখন বুলিশ মারুবুজু হবে তখন আপনাদের বাই ট্রেড করতে হবে, এইটাই। বুঝছেন তো বিষয়টা ভাই? তো আবার SMS দিতেছে, ও ফেমাস হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে, বুঝলাম না ও এত SMS দেখে। যাই হোক, মারুবুজু ক্লিয়ার হলো। তো এখন আপনাদের আছে স্পিনিং টপস ক্যান্ডেল, ঠিক আছে? স্পিনিং টপস ক্যান্ডেলটা বোঝানোর পরে আপনাদের বুঝাইতে হইলো বেয়ারিশ স্পিনিং টপস আর বুলিং স্পিনিং টপস, ঠিক আছে? তো bearish spinning tops after survival bullish candle, the bearish spinning tops appear, warning that the uptrend may be losing moment. তো ট্রেন্ডে রিভার্সাল বোঝায়, ঠিক আছে? মুভমেন্ট, ট্রেন্ডে তার মুভমেন্ট, ধরেন কোনো একটা ট্রেন্ড নির্দিষ্ট মুভমেন্টে চলতেছে, ঠিক আছে? কোনো একটা ট্রেন্ড এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে আপ ট্রেন্ডের দিকে ক্যান্ডেল ওয়াইজ মার্কেট উপরের দিকে উঠতেছে, ক্যান্ডেল ওয়াইজ উঠতেছে, তিনটা ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় এসে একটা স্পিনিং টপস ধরেন তৈরি করছে, স্পিনিং টপস ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? এই লেভেলে আইসা এইখানে এসে স্পিনিং টপস ক্যান্ডেল তৈরি করছে, তখন আপনারা কি বুঝবেন? তখন আপনারা বুঝবেন যে মার্কেট এখন ইন্ডিকেট করতেছে যে মার্কেট নির্দিষ্ট প্যাটার্নে যাবে না, মার্কেট এখন এইখান থেকে রিভার্সাল হওয়ার চান্স আছে, এরকমই, বুঝছেন? তো বেয়ারিশ স্পিনিং টপস, আর এটা হলো বেয়ারিশ স্পিনিং টপস, এটা হলো বুলিশ স্পিনিং টপস। স্পিনিং টপস হইলে আপনারা মনে করবেন যে মার্কেট তার মোমেন্টাম হারাইতে চলতেছে, আমরা এখানে এই পজিশনে একটু দেখব মার্কেট কি করে, তারপরে আমরা ট্রেড নিব, ঠিক আছে? এরকম যদি দেখেন কোনো একটা মার্কেট দেখবেন কন্টিনিউয়াস আপে যাইতেছে, কোনো একটা মার্কেট ধরেন কন্টিনিউয়াস আপে যাইতেছে, হুট করে যদি এইরকম স্পিনিং টপস ক্যান্ডেল আপনারা দেখতে পান, তখন আপনারা ট্রেড নেওয়াটাই স্কিপ করবেন, ট্রেড আগেই নেবেন না ভাই, আগে মার্কেটটা দেখবেন তারপরে ট্রেড নেবেন, ঠিক আছে? তো এইটাই, ঠিক আছে? তো এটা গেল স্পিনিং টপস ক্যান্ডেলের সাইকোলজি। এখন আপনাদের ডোজি ক্যান্ডেল, আমি আরও ভালো মতো একটা ক্লাস আপলোড করবো, আজকের ক্লাসটা খুব গরম, কারেন্ট নাই তো ভাই, কারেন্ট নাই, তার ভিতরে ভিডিও বানাইতেছি দিয়ে এরকম খারাপ হইতেছে, ভালো লাগতেছে না। তো ডোজি ক্যান্ডেলটা বুঝাই, ডোজি ক্যান্ডেলের সময় আপনারা কোনো সময় ট্রেড নেবেন না। ডোজি ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল হইব, এই যে ঠিক এইরকম, এই ক্যান্ডেলটারে ডোজি ক্যান্ডেল বলে, যে ক্যান্ডেলের বডি থাকবো খুব ছোট, গ্রিন ডোজি হইতে পারে, রেড ডোজি হতে পারে, ডোজি ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার, ডোজির যে কোনো কালার হইতে পারে, ডোজি ক্যান্ডেলে রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, কিন্তু ডোজি ক্যান্ডেল হইলে আপনারা ট্রেড নেবেন না, ট্রেড নেওয়া অ্যাভয়েড করবেন। ডোজি ক্যান্ডেল কীরকম হয় ভাই? ডোজি ক্যান্ডেলের দুই সাইডে এরকম শ্যাডো থাকবো, মাঝখানে বডি থাকবো, ঠিক আছে? উপরে হাই ক্রিয়েট করব, নিচে লো, উপরে হাই, নিচে লোড ক্রিয়েট করব, মাঝখানে ছোট্ট একটা বডি থাকবো, এটাই হলো ডোজি, ঠিক আছে? তো ডোজি গ্রিন হতে পারে, রেডও হতে পারে। তো ডোজি ক্যান্ডেল যেই মার্কেটে দেখবেন কোনো ট্রেড নেবেন না। ডোজি ক্যান্ডেল বোঝাইতেছে যে মার্কেট এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, এটা মার্কেট নিজেও বলতে পারতেছে না, এরকম একটা মোমেন্টাম, ঠিক আছে? আপনারা কনফিউশন করে ফেলবে। তো ডোজি ক্যান্ডেলের সময় সবসময় ট্রেড নেওয়া থেকে অ্যাভয়েড করবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, গরমে জীবন বাঁচতেছে না, পরবর্তী ভিডিও অনেক সুন্দর একটা ভিডিও আনবো, সবাই ভালো থাকবেন।